আপনার টিম যখন একদম অ্যাটাকে যাবে তখন তো গোলকিপার অটোমেটিক আপ হবে, বাট সেটা কতটুকু আসবে এটা কিন্তু কোচের একটা নির্দেশনা থাকে। বিকজ ওখান থেকে যদি কুইক কাউন্টার অ্যাটাকে যদি লং বল আপনাকে যদি ডিরেক্ট শুট করে আপনি সেটা কভার করতে পারবেন কিনা সেটাও একটা বড় ফ্যাক্ট কিন্তু। তো সেইখান থেকে আমাদের পিটার বাটলার সবসময় যেটা দেখেছি যে ডিফেন্স আমরা যখন অ্যাটাকিং ট্রানজিশন পিরিয়ডে থাকি তখন দেখবেন যে আমাদের চারজন যে ডিফেন্স থাকে তারাও সাথে সাথে কিন্তু অনেক উপরে যায়, একদম মিডফিল্ড পর্যন্ত চলে আসে। দ্য সেম টাইম গোলকিপার কিন্তু আমার সেন্টার বক্সের সামনে চলে আসে। তো এটা একদিক ভালো দিকও আছে আবার খারাপ দিকও রয়েছে। খারাপ দিক হলো যে আপনার যদি ডিফেন্স অর্গানাইজেশন ভালো থাকে তখন গোলকিপারের জন্য কোনো ফ্যাক্ট হয় না, বাট ডিফেন্স হাই লাইন আপ করার পরে পিছনে কিন্তু যে স্পেস থাকে সেইখানে যদি অপোনেন্ট আবার রিড করে যদি ফিরে স্পেসের পিছন থেকে থার্ড ম্যান রান করে জায়গাটা নেয় তখন কিন্তু আবার আমাদের জন্য ডিফিকাল্ট, তখন কুইক রানের একটা বিষয় থাকে, রাইট। তো ওইটাই আমাদের কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে। বাট আমি মনে করি যে এটাতে আমি ক্ষতি দেখছি না, এটা বরং পজিটিভ এবং ভালো। বিকজ আপনি কিন্তু একটা প্লেইং স্টাইল তাদেরকে দিতে পারছেন। আপনি সিনিয়র টিমও যেভাবে খেলছেন মেয়েদের অলমোস্ট সেম প্লেয়ারাই খেলছে এসবিডিএম, হ্যাঁ। সুতরাং প্লেইং স্টাইলটা কিন্তু তারা ডিভাইডে কিন্তু তারা ক্যাচ করছে। আমরা এশিয়ান কাপ সিনিয়র মেয়েদের যদিও দেখেন, হ্যাঁ, আমরা কিন্তু নর্থ কোরিয়ার সাথে যে আপনি যদি খেলাটা একটু রিমাইন্ড করেন আমরা গোল খেয়েছি, বাট তারপরেও কিন্তু আমরা বিল্ড আপ করার চেষ্টা করেছি। আমরা যদি চায়নার কথা বলি, চায়নার সাথেও কিন্তু আমরা 2 গোল কনসিড করার পরেও কিন্তু আমরা খেলাটা বিল্ড আপ করেছি। সেকেন্ড হাফে কিন্তু আমরা বল পজিশন অনেক ডমিনেট করেছি। উজবেকিস্তানের সাথে হেরেছি 3 গোলে, বাট তারপরেও কিন্তু আমাদের খেলার ভিতরে কিন্তু একটা স্টাইল ছিল। এটা খুব পজিটিভ যে প্লেয়ারদের ভিতরে একটা প্লেইং স্টাইল তৈরি করে দেওয়া, এবং সেইটা একটু সময় লাগবে হয়তো অ্যাডাপ্ট করতে, বাট সেই সময়টা দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম একটা সময় দেখবেন যে এই মেয়েরা যখন এই খেলাটাকে এই স্টাইলটাকে একদম রপ্ত করে ফেলবে তখন কিন্তু আপনি দেখবেন যে অপোনেন্ট টিমগুলি কিন্তু আমাদের সাথে আর পারবে না। পাস নির্ভর খেলা বা নিজেদের দখলে রেখে খেলার যে প্রবণতাটা সেটা বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে। 61 ধাপ আগানো থাইল্যান্ড, তাদের বিপক্ষে আসে বাংলাদেশের এশিয়ান কাপের মানে পদযাত্রা হলো। মানে এত বড় একটা দলের সাথে এই পদযাত্রাটা বা এই শুরুটা কেমন দেখলেন, বা বাংলাদেশ দলকে আসলে কত মার্ক দিবেন? অবশ্যই আমি ম্যাচটা জিততে পারলে তো অবশ্যই ভালো, এবং খেলাটা যেভাবে শুরু করেছিল আমি ধরে নিয়েছিলাম যে বাংলাদেশ ম্যাচটা জিততে যাচ্ছে। বাট যেটা হয় যে থাইল্যান্ড যে ফ্যাসিলিটিস নিয়ে আপনার টুর্নামেন্ট শুরু করেছে, আমরা কি আসলে ওই ফ্যাসিলিটিসটা নিয়ে টুর্নামেন্টে যেতে পেরেছি কিনা, আমাদের মেয়েরা আসলে ওই পর্যাপ্ত সুযোগ সুবিধা পেয়েছে কিনা। আপনি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলছেন, তো সেইখানে খেলতে গেলে যে আপনার মেন্টাল স্ট্রেংথের দরকার, আপনার যে ফ্যাসিলিটিস যে পরিমাণে দরকার, প্লেয়ারদের যে সুযোগ সুবিধা সেইটা আমরা দিতে পেরেছি কিনা, এটাও কিন্তু একটা কোশ্চেন চলে আসে আপনি। বিকজ এই কথাগুলি এই কারণে বলছি, অন্য দলের তুলনায় কিন্তু আমরা কিন্তু সেই লেভেলের ফ্যাসিলিটিস পাই না। যদিও আমরা অনেক দিন আগে গিয়েছি, ফ্রেন্ডলি ম্যাচ খেলেছি, বাট এইটাই ইজ নট গুড এনাফ। আপনাকে এশিয়ান কাপ চূড়ান্ত পর্বে খেলছেন, দ্যাট মিনস আপনার ফ্যাসিলিটিস লেভেল একদম হায়েস্ট লেভেলে থাকবে। তখন আপনার মেয়েদের মেন্টাল স্ট্রেংথ কিন্তু ডেভেলপ হবে, গ্রো হবে, দেন কিন্তু আপনার মাঠের পারফরমেন্সও কিন্তু সেখানে ডেভেলপ হবে। তো সেই জায়গা থেকে আপনি যেটা বলেছেন যে থাইল্যান্ড তো র্যাঙ্কিং অবশ্যই, এবং থাইল্যান্ডের আগে ম্যাচ খেলার আগে আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে ম্যাচ আমরা জিতবো কিনা একটা সংশয় ছিল, বাট মেয়েরা যেভাবে স্টার্ট করে দেখিয়েছে পজিটিভ একটা ভাইব নিয়ে কিন্তু তারা খেলাটা স্টার্ট করেছে। বাট এখান থেকে কিন্তু আমাদের অনেক শিক্ষা রয়েছে, অনেক শেখার আছে। অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড কি ফ্যাসিলিটিস মেয়েদেরকে দিচ্ছেন, মেয়েরা আসলে প্রপার ওইটা পাচ্ছে কিনা, সেইটাও কিন্তু আপনার পারফরমেন্স একটা বড় ইফেক্ট পড়ে। তো সেই জায়গা থেকে সত্যি কথা বলতে মেয়েরা শুরুটা দুর্দান্ত করেছে। আনএক্সপেক্টেড যে আমরা ম্যাচটা জিততে পারিনি, 3-2 গোলে আমরা ম্যাচটা হেরে গিয়েছি। ম্যাচটা ড্র থাকলে হয়তো নেক্সট ম্যাচে মেয়েদের জন্য আরও পজিটিভ তারা ফুটবল খেলতে পারে। তারপর আমি বলি যে এই মেয়েদের তো আসলে মেন্টাল স্ট্রেংথ যে লেভেলে তাদের আছে, কারণ তাদের মেন্টাল স্ট্রেংথ নিয়ে কাজ করতে হয় না, কারণ তারা তাদের লাইফে তারা যেভাবে স্ট্রাগল করে এই জায়গাটাতে তৈরি হয়েছে, তাদের ওই জায়গাটাতে কিন্তু তাদেরকে নিয়ে কাজ করতে না, যেটা আমাদের ছেলেদের ফুটবলের প্রবলেম রয়েছে। আপনি দেখেন সিনিয়র টিমের মেয়েরা, আমরা চায়নার সাথে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল চায়না এশিয়ান কাপে, তাদের সাথে আমরা যে ফুটবল খেলেছি, নর্থ কোরিয়ার সাথে আমরা হেরেছি বেশি মার্জিনে, বাট আমরা কিন্তু আমাদের প্লেইং স্টাইল থেকে বাইরে নিই। সুতরাং আমি বলব যে মেয়েরা যেহেতু আমাদেরকে একদম এশিয়া চূড়ান্তে নিয়ে গেছে, এদের ফ্যাসিলিটিস ইনশিওর করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা আমি মনে করি আমার একটা রিকোয়েস্ট থাকবে স্পোর্টস মিনিস্ট্রিতে যারা রয়েছেন, আমাদের আমিনুল ভাই, তারা যেন আমাদের মেয়েদের ফুটবলটাকে স্পেশালি একটু গাইডলাইন দেন। বিকজ আমাদের মেয়েদের ফুটবলে কিন্তু বিশাল পোটেনশিয়ালিটি রয়েছে ইন ফিউচার, এবং এই এশিয়ান কাপ খেলবেন, দেখবেন নেক্সট এশিয়ান কাপে আমরা চূড়ান্ত পর্বে ভালো কেউ করবো, ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ হয়ে যাবে। সুতরাং এইগুলি কিন্তু প্ল্যান করে আগাতে হবে। হুটহাট আপনি টুর্নামেন্ট আসবে দেন আপনি প্রিপারেশন নেবেন, এটা কিন্তু চলবে না। আপনাকে একটা প্ল্যান করে এগোতে হবে।